আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতা, পৃথিবীর গুরু, ভিশন 2047-এর স্থপতি। কিন্তু তার নিজের প্রতিবেশীরা ভারতের চারপাশের দেশগুলোর কিছুদিন ধরে কূটনীতিক মহলে গুঞ্জন বাংলাদেশ ও পাকিস্তান চীনের প্রত্যক্ষ সমর্থনে ভারতের বাইরে একটি নতুন জোট গঠন করছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে একটি নতুন সার্ক গঠনের আলোচনা চালাচ্ছে, যেখানে ভারতের বদলে নেতৃত্ব দিবে চীন। এই উদ্যোগের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার ভারতের একছত্র আধিপত্য ভেঙে নতুন শক্তির আবির্ভাব ঘটানো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা ও ইসলামাবাদ এ নিয়ে নিয়মিত আলোচনায় বসছে, আর বেইজিং পর্দার আড়াল থেকে এই উদ্যোগকে ত্বরান্বিত করছে। আসলে আমরা সবাই কিন্তু লক্ষ্য করেছি যে গত বছরের 5ই আগস্টের পর থেকে কিন্তু যখন স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হলো, তখন থেকে ভারত কিন্তু নানাভাবে নানা দিক থেকে বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। একবার তারা দিচ্ছে স্থলবন্দর বন্ধ করছে, আবার হচ্ছে এই পর্যন্ত এখনও তারা তাদের ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য খুলছে না। এরপর দেখা যাচ্ছে যে কাঁটাতারের ওপাশে সমানে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। নানা ধরনের ঘটনাবিদ আমরা কিন্তু সবাই জানি। মোটামুটি এই সমস্ত কারণেই কিন্তু বাংলাদেশ ভারতের যে পররাষ্ট্রনীতি সেটা থেকে সরে আসছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার এতদিন ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবেই কিন্তু দেখে এসেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা কিন্তু বর্তমানে বদলে গেছে, এটা মানতেই হবে। এটা কিন্তু এখন স্পষ্টই সবাই দেখছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বৈচিত্র্য আনতে এখন ঢাকা ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকেও কিন্তু সরে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টই কিন্তু জানিয়ে দিয়েছেন, দক্ষিণ এশিয়ার এমন একটি অর্থনৈতিক দেশ করতে চান তিনি, যা ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করবে। নরেন্দ্র মোদী নিজেকে এক বিশ্ব নেতা ভাবতে ভালোবাসেন। তিনি ব্রিটেনের রাজপ্রাসাদে গিয়েছেন, আমেরিকায় বিশাল সংবর্ধনাও কিন্তু পেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট তাকে বন্ধুর মতো আলিঙ্গন করেছেন, কিন্তু তার নিজের প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা কেউ তাকে চাইছে না। ভারত যদি এখনই তাদের কৌশল না বদলায়, তাহলে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব পুরোপুরি চীনের হাতে চলে যাবে। পাকিস্তান ও বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়েও দাঁড়াতে পারে। নতুন ব্লক, নতুন জোট, ভারতবিহীন দক্ষিণ এশিয়া। কি করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি একাই থাকবেন নাকি ভারত, পাকিস্তান, চীন এবং বাংলাদেশ একসাথে হয়ে সমানভাবে কাজ করবে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।